চার চাকায় সিকিম যাবেন ভাবছেন, হাতে সময় কম, তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে 3 দিনে ইস্ট সিকিম ঘুরিয়ে নিয়ে আসব, কলকাতা টু কলকাতা। বিশ্বাস হচ্ছে না? এটা করা সম্ভব। রাস্তা এখন এতটাই ভালো হয়ে গেছে যে এটা করা একেবারেই সম্ভব। সামনে এপ্রিল মে মাস, আপনারাও চাইলে এরকম একটা শর্ট রোড ট্রিপ করতে পারেন। পুরো ইনফরমেশনের জন্য আমার এই রোড ট্রিপ ভিডিওটি দেখতে থাকুন। ডে 1-এর আগের দিন রাত্রি 10টার সময় আমরা কলকাতা থেকে 4 চাকা গাড়ি করে যাত্রা শুরু করি লাভার উদ্দেশ্যে। আর হ্যাঁ, বলে রাখি আমরা দুজনে ড্রাইভ করব, যাতে পরের দিন দুপুরের মধ্যে আমরা লাভা পৌঁছে যেতে পারি। আমাদের রুট ছিল কলকাতা, রানাঘাট, মোরগ্রাম, ডালখোলা, গজলডোবা, গরুবাথান হয়ে লাভা। বোতলবাড়ি পার হয়েছি, তখন ভোর হয়ে গেছে। আমরা সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে এগিয়ে গেলাম ইসলামপুরের দিকে। মহানন্দা ব্রিজের কাছে পৌঁছাতেই আমাদের সেই ভাগ্য, যেটা জীবনে কোনো দিন দেখিনি। ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম। কাঞ্চন দাদুকে দেখতে দেখতে আমরা ফুলবাড়ি বাইপাস ধরে এগিয়ে গেলাম গজলডোবার দিকে। গজলডোবাতে যখন আমরা পৌঁছাই তখন সকাল 9টা বেজে যায়। একটা অনুরোধ রইল, গাড়ি চালানোর সময় সবার কথা ভেবে সাবধানে গাড়ি চালাবেন, কারুর যাতে ক্ষতি না হয়ে যায়। কাঞ্চন দাদু আমাদের সাথ ছাড়েনি। আমরা যেখানেই যাচ্ছি আমাদের সাথে সাথে কাঞ্চন দাদুও ছুটে চলেছে। আমরা গজলডোবা পৌঁছে এখানে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তারপর ওদলবাড়ি হয়ে গরুবাথান। গরুবাথান ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি আর উপভোগ করছি পাহাড়, জঙ্গল, চা বাগান। মনটা বেশ আরও ভালো হয়ে যাচ্ছিল যত কাছাকাছি পৌঁছাচ্ছি। চা বাগান, পাইন ফরেস্ট দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম লাভা মনেস্ট্রির দিকে। তখন দুপুর 1টা বেজে গেছিল। কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা ফোনে একটা হোমস্টে বুক করেছিলাম 1000 টাকা মাথা পিছু। জায়গাটা লাভা মনেস্ট্রি থেকে 20 মিনিট গাড়িতে। জায়গাটির নাম মাইরুং গাঁও। আমরা দুপুর 3টের মধ্যে এই হোমস্টেতে পৌঁছে যাই। হোমস্টের লোকেশন খুবই সুন্দর। খাওয়া দাওয়া খুব একটা পছন্দ নাও হতে পারে, তবুও একটা রাত কাটানোর জন্য যথেষ্ট। আমরা দুপুরে লাঞ্চ সেরে আমরা আশেপাশে একটু হেঁটে ঘুরে উপভোগ করে নিলাম। তারপর সন্ধেবেলায় চিকেন পকোড়া আর চা। আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই রাত্রি 9টার মধ্যে ডিনার সেরে আমরা আজকের দিনের জার্নিটা শেষ করলাম। কালকের গন্তব্য রংলি টু গ্যাংটক।